জামাত ইসলামের ইতিহাস কিন্তু দেশপ্রেমহীনতার ইতিহাস। 1942 সালে আপনার জামাত ইসলাম গঠিত হয়েছিল ভারতে। 1947 সালে যে আন্দোলন, পাকিস্তান আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু জামাত ইসলাম অংশগ্রহণ করে নাই। তাদের যে প্রতিষ্ঠাতা মিস্টার মওদুদি, তিনি বলেছিলেন পাকিস্তান হচ্ছে একটা না পাকিস্তান, মানে অপবিত্র জায়গা। এই জায়গায় যারা যাবে তাদের মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন আছে। কিন্তু দেখেন, যখনই 47 ঘটে গেল, মাওলানা মওদুদি কিন্তু চলে গেলেন হলো পাকিস্তানে, এবং পাকিস্তানে গিয়েও সেইখানে দাঙ্গা লাগিয়ে দিলেন। আহমদিয়া, নন আহমদিয়া এইসব বলে দাঙ্গা লাগিয়ে দিলেন, এবং তার ফাঁসির আদেশ হয়েছিল। সেই ফাঁসির আদেশ মানে কি বলে হয়েছিল সৌদি আরব এবং আমেরিকার অনুরোধে। তারপর তিনি বিশাল পাকিস্তানি হয়ে গেলেন, পাকিস্তান প্রেমী হয়ে গেলেন, জামাত বিশাল পাকিস্তানি প্রেমী হয়ে গেল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তান রক্ষার জন্য আপনার বাংলাদেশের বিরোধিতা করলো। আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু আজিজুল ভাই হেলাল, এই সংসদের সদস্য, এই সংসদ সদস্যদের আমি ধন্যবাদ জানাই যে তারা একটা আইন পাশ করেছে, যে আইনটা হচ্ছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন। সেখানে স্পষ্ট করে বলা আছে যে 1971 সালের 26শে মার্চ হইতে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কাদের বিরুদ্ধে হয়েছিল পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার, আল বদর, আল শামস তথা মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজাম ইসলামের বিরুদ্ধে। এবং কারা লড়াই করেছিল? সমগ্র বাংলাদেশের মানুষ লড়াই করেছিল। ফলে এই পার্লামেন্টে যখন এই আইনটা পাশ হয়, তখন কিন্তু জামাত ইসলাম এই ওয়াকআউটও করে নাই, এটার বিরুদ্ধে ভোটও দেয় নাই। তার মানে তারা মেনে নিয়েছে যে 1971 সালে তাদের ভূমিকা ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। এবং আমরা সবাই জানি, আমরা আবাল বৃদ্ধ বনিতা সবাই জানি, আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি, মানে মুক্তিযুদ্ধের পর থেকে যারা আমরা ছাত্র ছিলাম তারা আমরা দেখে আসছি। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমাদের যাদের শিক্ষক ছিলেন 71 সালে 14ই ডিসেম্বর যাদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারী বাহিনী ছিল আল বদর। এবং আল বদররা ছিল ইসলামী ছাত্র সংঘের কর্মী। সেই সময় ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন মতিউর রহমান নিজামী, সাধারণ সম্পাদক ছিলেন আলী হাসান মুজাহিদি, এবং চট্টগ্রামের প্রেসিডেন্ট অথবা সাধারণ সম্পাদক ছিলেন মীর কাসিম আলী। ফলে এই যে গ্রুপটা, তারা তো 71কে জাতির কাছ থেকে আড়াল করবে, তারা আড়াল করেছে। এবং 71 সালে মুক্তিযুদ্ধে জিয়া রহমানের যে ভূমিকা, সেই ভূমিকা তো অস্বীকার করার উপায় নেই। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেই ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা বাংলাদেশের মানুষকে উদ্দীপ্ত করেছে। আমি হয়তো আজিজুল ভাই হেলাল আমার সঙ্গে কন্টেস্ট করবে, কিন্তু এটা অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, সেটা তো তিনি নিজেই বলেছেন। এবং সেই ঘোষণাটা বাংলাদেশের মানুষকে, আপামর মানুষকে উদ্দীপ্ত করেছে।